মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন। তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে। পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কি সমস্যা? আমি মিস্ত্রি। ফেরাউন যখন ঘোষণা করলো মুসা পৃথিবীতে আসতে পারবে না, ঘটনা বলছি না, শুধু বুঝাচ্ছি, এই পৃথিবীতে মুসা নামে কেউ আসতে পারবে না, কেন স্বপ্নে দেখেছে মুসা আসলে তার ফেরাউনই শেষ। কথা বলেন না? এজন্য ফেরাউনের ছেলেদেরকে শুধু জবাই করে, জন্ম নিলেই মারে। তো যেই বছর জবাই করে মারে, এইভাবে চলতে লাগলো কয়েক বছর। মারতে মারতে দেশে পুরুষ শূন্য হয়ে গেছে। সবাই বলল, স্যার এভাবে যদি মায়ের শুরু করেন তো আমাদের কাজ করার মতো তো লোক নাই, তাহলে 1 বছরের ছেলেদেরকে ছাইড়া দেন আর 1 বছরের বাচ্চাদেরকে মাইরে ফেলান। ঠিক আছে। যেই বছর মারার কথা এই বছর জন্ম নিয়েছেন মুসা। আল্লাহ আকবার বললেন না? আল্লাহ কয়, ও ফেরাউন তুই মুসারে আটকাইতে চাস আর আমি আল্লাহ মুসারে দিতে চাই। তুই কৌশল করছস বাচ্চাদেরকে কচু কাটা করে মুসাকে আটকাবে, আর আমি চাইলাম মুসাকে তোর গড়েই দিব। আর আসতে কোন ওই তুই কি কৌশল করিস? আমার মতো কৌশল পারবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কিসের কৌশল করবে আমার সাথে? যা তোর কৌশল নিয়ে আটকা মুসাকে, তুই আটকাবে আর আমি দিব, আয় খেলা হবে। সুবহানাল্লাহ বলেন। যে বছর কাটবে এই বছর মুসা জন্ম নিয়েছেন। তো মুসা জন্ম নেওয়ার পরেই ফেরাউনের কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে তার গোয়েন্দা আছে, প্রত্যেক ঘরে ঘরে গিয়া দেখে বাচ্চা হয়েছে নি, হইলি কাটা। চিন্তা করতেছেন কেমন কাজ করছে? হইলি জবাই। আরে ফেরাউন তো বাচ্চা জন্ম নেওয়ার পরে জবাই করছে, আর বাংলাদেশের মুসলিম মহিলারা জন্ম নেওয়ার আগে পেটের ভিতরে জবাই করে দেয়। কথা বলেন না? বার্থ কন্ট্রোল। আরে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কারক তো ফেরাউন। কথা বলেন না? ফেরাউন এই যে বাচ্চা আটকাবার জন্য কন্ট্রোল করছিল, কাজ হয় নাই। আর এর আগে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কার করতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর। ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না, এই বার্থ কন্ট্রোল মন্ত্রণালয়ের মন্ত্রী আজর ঠাকুর, নমরুদের মন্ত্রী, ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না। আল্লাহ কো, নমরুদ তুই মন্ত্রিত্ব দিছ তো আজর রে, ইব্রাহিম রে আটকাবি, হে আজরের করে ইব্রাহিম রে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কিসের তোর কৌশল? আমার কাছে তোমাদের কৌশল তো ব্যর্থ। যাক আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তো জন্ম নেওয়ার 2-3 দিনের মাথায় ফেরাউন বাহিনী গ্রামে আসছে, হানা দিছে, ধরো মারো কাটো। মুসা আলাইহিস সালামের মা দেখলেন পাশের বাড়ি ফেরাউনের বাহিনী, কি করবেন? বাচ্চাটাকে কি করবেন? কারণ ফেরাউন বাহিনী তো ঢুকলেই মারবে, ঠিক না? কি করবেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কি করবেন। এমন সময় ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না, আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে 2 টুকরা করবে, সহ্য হবে না। এই চিন্তা করে তিনি বললেন, আমি ফেরাউন বাহিনীকে বুঝাতে দিব না, আমার বাচ্চাটাকে ঘরের চুলায়, যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন, আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার মারে
এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না, এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি, নেতা বানাবো। কিছুদিন পরে যেই ফেরাউন কচু কাটা করে তারে থাপ্পড় দেওয়ামু। কথা কন না কেন? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফেলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন, আমি কেন বলবো আছে না নাই, তোমরা দেখো না কেন? তোমরা পুরা ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে, ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা, ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিল, আগুন দাউ দাউ করে জ্বলে, একটু দেখো যাও। আমরা গেলাম। আল্লাহু আকবার বলেন না? তারা নিজে বইলা যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে, একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল। মুসার মা চিন্তা করলেন, আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ। দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলে। কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাউ দাউ করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার! কে করেছেন? কে করেছেন? আল্লাহ বাঁচাইয়া দিলেন। এবার মুসার মা চিন্তা করলেন, বাচ্চাটাকে তো আবার 2 দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি? স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য। কে জানি আমার এগুলা স্বপ্নে বলে, আমি তো বুঝি না। এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়? কথা বুঝেননি? সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো? টাকা নাই, পয়সা নাই, শুধু আছে কাঠ। কাঠ তক্তা আছে, কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না? এত কিছু কোথায় পাবো? আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন। তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ। মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে। পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কি সমস্যা? আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? আমি কাঠ মিস্ত্রি। করে বাবা, আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘোরায়। তোমার বাড়ি কই? আমার চিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মিস্তুর, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি। আমার একটা সিন্ধুক বানায় দিতে হইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো তোরে? কই লাভ কি? যাই রাখি। কই না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল। এখন কত বড় বানাবো? মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানায় দিব। মুসাকে যে রাখবো এটা বলি কেমনে? তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি, কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই। ওয়াজে এইসব গোয়েন্দাগিরি করে। হুজুর কি কয়? তো কি কয় কইতাছি তো সব মাইকে শোনা যায়। কথা কন না? আমি কি গোপনে কইতেছি? মাইকে কইতেছি। সিআইডি গিরি করে, ফাজলা, বুঝে না কিছু। এরা বুঝে না তো, এজন্য বোঝাতে হবে। রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে।
বুকের সঙ্গে বুকটা লাগে একটা চাপ দিতে হবে, ঠিক কিনা বলেন? মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসো একসাথে জান্নাতে যাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মা বলেন, বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনি বলি, তোমাকে তো আবার বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারি কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার। আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্দুক বানাও। বাবা আমার একটা ছেলে আছে, নাম মুসা, বাচ্চা, দবদবে সুন্দর, তুলতুলে, এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা, একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন, বাচ্চাটারে কি করবো, ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালায় দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ বললেন না? আমি তো এগুলা ভালো পারি, পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ। লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। রান্দা আছে? কিচ্ছু নাই তো। তাহলে আমি কি দিয়ে কাজ করে দিব? মিস্ত্রি কয় মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকট দিয়ে তাকায়, দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগায় দেয়। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সুবহানাল্লাহ লাগান, সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিবরাইলকে বলছেন, উনি ছিলেন জিবরাইল, পরিচয় দিচ্ছি পরে। বলছেন এই মিস্ত্রি, কি আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না? আল্লাহ তাআলা আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই ওলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায়া রাখছি জান্নাতুল ফেরদাউসে। এক সেট তোশক কম্বল ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মায়ের কোলে। তিনি বললেন, মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছেন জিবরিল আমিন, মুসা আলাইহিস সালামকে খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন, বাক্সের ভিতরে রাখলেই যদি, মুসা তো গরম হবে না? মুসা গরম না ঠান্ডা মানুষ? বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা। যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিবরাইল তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলেই ঘুমাই যাইব। সুবহানাল্লাহ বললেন না? ফু দিলেই ঘুমাই যাইব, একটা দাও না, ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কই লইব। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে, বক্স বানাইয়া দেওয়ার জন্য। আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা, হযরতে জিবরাইল। একটু শান্তি পাইছেন? ও জিবরাইল, এমন কি এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স? আমার ছেলে কাঁদবে না? কান্দার কোনো কারণই নাই। বক্সটাকে, বাক্সকে এমন ভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। মানে এই দেশের না, ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। আর লোহা লাগবে না? লাগবে না। এখানে লোহা আছে? কিছু নাই।
ছাইড়া দিয়েছেন নদীতে। 1-2 মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়। যেতে যেতে সহিহ riwayat ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্য 2 জন দাসী ছিল। কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার 2 জন দাসী ছিল। নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স, সিন্দুক। 2 জন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে পানিতে ফালায়া গেছে, এর ভিতরে স্বর্ণালংকার আছে, আমরা নিয়ে যাই। আর একজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলবো। 2 জন মিলে সিন্দুকটাকে কান্দে উঠালো। মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বাসায়া দিছি হের ঘাটেই লাগছিল, ওর 2 দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেয়েরা যা, ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে। 2 দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্দুক রেখেছে, মা আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন। আসিয়া দেখে তো ডিজাইন করা, এটা কোত্থেকে আইলো। খুলেছেন, খুলতে দেরি হয়েছে। আল্লাহ আগেই মুসাকে, ছোট মানুষ, ওহি করে দিলেন, মুসা ঘুমাইছিলা এতক্ষণ ছিলা মায়ের কোলে, এখন সিন্দুকের ভিতরে। যখন সিন্দুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে, আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার! একটা হাসিতে যেন ওর কলিজায় ধইরা যায়। সিন্দুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়ে খুলে উঠে নিয়ে বলে, না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন? হযরতে আসিয়া রাজ সিংহাসনে দৌড়। ফেরাউন দিকে আসো, কি হইছে? আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে। ও কি বইলা দাও, আমার মিটিং আছে। মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি। আরে বসো। ফেরাউন তো বউর কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন, হাসে দেখে যায়। এমন বউর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না। কথা বলে ঠিক কিনা? মা বাপরে আর ভাল লাগে না। কত কথা বলবো, রাত্রে তো গভীর হয়ে গেছে, 11:30। না লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছে। না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে ঢাকা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে। মা কেমন আছেন? বাবা কেমন আছো? ডায়াবেটিস কমছে? মা প্রেসার তোমার ঠিক আছে? সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়ার চৌকে কিচ্ছু দেখে না। এখন মারে টেলিফোন দেয় না, মারে আম্মা কয় না, মারে কই বুড়া, বাপরে কই বুড়া। আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি রে, আম্মা আপনি কেন আছেন? আসসালামু আলাইকুম। আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? শাশুড়িরে আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? পিছনে বউ ছিল, বউ খায়, আমার আম্মা আঙ্গুর খাইবো মানে আপেল খাইবো মানে, আমার মতো সব খায়। সব যখন খায় তাহলে 1 বোতল বিষ খাওয়াইয়া মাইরে ফেলাস না কেরে, সব খায়। শাশুড়িরে খাওয়া, তাহলে শ্বশুর আর শাশুড়িরে খাওয়া, মা বাবার নাম নাই। এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে বউরের যদি কুলে লইয়া সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায়, মা বাবার কথাই শুনতে পারে না। আছে না নাই? নিমক হারাম। চিন্তা করতেছেন মনে মনে, হুজুরে দাওয়াত দিছে কেন? ভালোই ছিল না আসলে। আমার বন্ধুগণ শুনেন,
আসিয়া বলছেন, শোনো তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এখন তোমাকে মানা লাগবে। ওই কি? আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই, আমার কাছে একটা জিনিস আছে, তুমি আগে দেখো এরপরে তোমাকে বলবো। আচ্ছা, খুলছে বাক্স। মূসা আলাইহিস সালাম তাকায় আছেন, এই তো পাইছি আসিয়া, এটাই আমার দুশমন। কই মিয়া, তোমার মাথা পাগল হয়েছে, এটা বুঝলা কেমনে দুশমন? ওটা কই পাইছো? ওর চেহারার দিকে তাকাইলে আমার কলিজায় পানি থাকে না। আল্লাহু আকবার বলেন। ছোট মূসা, কলিজায় পানি থাকে না। আসিয়া রে, পাইছি রে, আমার শেষ। পাগল হইছো মিয়া তুমি ফেরাউন? এই ছেলে কি তোমার দেশের? আমার দেশেরই তো। কয়দিন কান বাক্সটা দেখেন তো, এটা কোন দেশের? দেখেন তো বাক্স। ফেরাউন না তো, বাক্স তো মনে হয় এই দেশের কোন মিস্ত্রি বানাইছে না। বুঝছেনই তো, এটা অন্য কোন দেশ থেকে বাইশা বাইশা আসছে, আমাদের দেশের কোন মিস্ত্রি বানায় না। কোথায় ঠিক আছে দেখতেছি, এটা তো আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইতে পারে না, অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয়। তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন, অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না। আমাদের কোনো ছেলে মেয়ে নাই, ওইটারে লালন পালন করি না কেন? এমন সময় আল্লাহ বলছেন, মূসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দিছে হাইসা, ফেরাউন কাছে আমার কুলে দেইটা আমার ছেলে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মূসা এখন তুই লালন পালন করবি, তুই বড় করবি, তুই খাওয়াবে, এরপরে তোর জুতা দিয়ে বাড়ি দিও। ঠিক না বলেন? আল্লাহ তার নাম কেমনে বুঝায় আল্লাহকে। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম। এক পর্যায়ে ফেরাউন বলল, আসিয়ারে, ছেলে যে সুন্দর দেখতে, চেহারা যে স্মার্ট, আর কোনো কথা না, এটা আমাদের ছেলে, ও বড় হবে আমাকে আব্বা বলবে। আল্লাহকে আব্বা ডাকাইতেছি, দেখ তারা আব্বা ডাকবে, ও আমাকে আব্বা ডাকবে, আমার দেশের মালিক হবে। তুমি ঘোষণা করে দাও, আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো, আমার ছেলে হইছে। কি খুশি তার ছেলে হইছে। পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। মাঝে মাঝে ফেরাউন কুলে নেয়, কুলে নিয়া তাকে কুলে নেয় আদর করে। মূসা একটু বড় হলেন, বসতে পারেন, এই পর্যন্ত পৌঁছে গেলেন। একদিন আয়েশা বলছে, আসিয়া তুমি দেও না, সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো, আমার ছেলেকে আমার কুলে দেও। যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিতে দেরি হয়েছে, এমন সময় ফেরাউন মূসা আলাইহিস সালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মূসার কাছে আনছে। মূসা কোনো কথা নাই, আচ্ছা মতো একটা চড় তার গালে মাইরা দিছে। কাছে এটা কি? এত 30 মণ ওজনের দেখতেছি, এটাই আমার দুশমন রে যে মায়ের দিছে। কয় মিয়া, আপনার তো পাগল হয়েছে, একটা বাচ্চা কিছু বুঝে না, আপনার একটা মায়ের দিছে, হয়তো ভুলে একটা পড়ে গেছে, এখন এটা হয়ে গেছে আপনার দুশমন। কয় না রে আসিয়া, বাচ্চা যতই ছোট হোক, থাপ্পড় তো আমার কলিজায় ধরে গেছে। বুঝতেছেন আমার বন্ধুগণ? মূসা কয় না, ফেরাউন কয় না না না, এটা বোঝা লাগবে। কেমনে বুঝবেন? লম্বা রেওয়ায়েত, এক জায়গায় রাখছে আঙ্গারা, আগুনের টুকরা, আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর, খোরমা, যে কোনো জিনিস। আসিয়া এখন দেখবো কোনটায় ধরে। যদি আগুনে ধরে বুঝবো বুঝে না, স্বর্ণ অথবা খোরমায় ধরে বুঝবো সব বুঝে, ওরে আজকে কাইটা ফেলাম। ওই ঠিক আছে, কাইটা ফেলাই। মূসা আলাইহিস সালামের সামনে যখন সব রাখা হয়েছে, এমন সময় মূসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খোরমার দিকে। হযরতে জিবরিল আমিন আয়েশা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগায় দিয়েছেন। আগুনে যখন হাত লেগে গেছে, কান্না শুরু করে, মুখের মধ্যে আঙ্গুল দিয়েছেন, জিহ্বা পুড়ে গেছে। হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনকে মাটিতে পালায় বলেন, তুই একটা গাধা, এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বোঝে না। আসিয়া বুঝলাম, আগুন বুঝে না, স্বর্ণ বুঝে না, কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে। সব বুঝলাম, কিন্তু থাপ্পড় তো বলতে পারি না, আমার তো এখনো মনে হইলো ঘুম আসে না। আল্লাহ কয় এভাবে সাইজ করবে। আমার বন্ধুগণ, যাক, কথা হচ্ছে সংক্ষেপ, বোঝাতে চাইলাম যে আটকাতে চাইলো, হেফাজত করলেন কে? এইভাবে আমার মুসলমান বন্ধুগণ, উম্মে জামিল
আমার নবীর সামনে বসে, আমার নবীর সামনে দাঁড়ায় জিবরিল আমি হযরত আবু বকরকে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তোমাকে দেখি, আব্দুল মুহাম্মদকে দেখি না। আবু বকর বলেন আমার সামনে নবীজি বসা, নবীজিকে দেখি, কিন্তু উম্মে জামিল দেখে না। যখন বলার দরকার নাই চলতে থাকো। আমার বন্ধুগণ, উম্মে জামিল বলে শুন রে আবু বকর, হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্য, পিটাবার জন্য, কিন্তু মুহাম্মদকে পাইলাম না। তোমার বন্ধুকে জানাইয়া দিও, ওকে যেখানে পাইবো ওখানে সাইজ করব। নবীজি শুনতেছেন নি? কথা কন না কেন? উম্মে জামিল আমার নবীকে গালি দিয়া যখন চলে যায়, আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্বনবীকে জড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি, আপনার কোরআন তিলাওয়াত শুনি। উম্মে জামিল আপনাকে দেখলো না, আপনার তিলাওয়াত শুনলো না, ব্যাপার কি? আমার নবীজি বললেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন কোন দুশমন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে তিলাওয়াত করতে থাকবা, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আর বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য পার্টিশন সৃষ্টি হয়েছে, উম্মে জামিল আমাকে দেখতে পারে নাই। আমার বন্ধুগণ, আলোচনা লম্বা, রাত্র 11:30 হয়ে গেছে। গানে থাকো, আলোচনা অনেক লম্বা। এখন আবু লাহাব এবং উম্মে জামিল মিল্লা রসুলকে মারার জন্য যাচ্ছে একসাথে। আর উম্মে জামিল বাসায় গিয়া তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে বলছে, শোনো তোমরা এখন যাও মুহাম্মাদের সামনে, গিয়া মুহাম্মাদের সামনে দাঁড়াইয়া বলো তাকে পিটাও আর তার দুইটা মেয়েকে তালাক দাও। নাউজুবিল্লাহ বললেন না? এখন তারা যাচ্ছে রসুলকে মারার জন্য, পিটাবার জন্য, দুইটা মেয়েকে তালাক দেওয়ার জন্য। কথা এখানে রেখে দিলাম। আর আলোচনা অনেক লম্বা, ওই জায়গায় গেলে আসবে আল্লাহ কেমনে ধ্বংস করলেন। সুতরাং আর লম্বা করতে চাই না, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। রাত্রে